মেঘনা নদী উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে সয়াবিনের রাজধানী বলা হয়। রবি মৌসুমে জেলা সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায় অধিকাংশ ফসলি জমিতেই কৃষকরা সয়াবিন চাষ করেন। ধানের চেয়ে সয়াবিন চাষে কষ্ট ও খরচ কম এবং লাভও বেশি হয়। এজন্য আমন ধান কাটার পরপরই অধিকাংশ কৃষকই সয়াবিন চাষ করে থাকেন। এবার 43,600 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 45,065 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার 90,130 মেট্রিক টন সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের দাবি, সয়াবিনের উৎপাদন ভালো এবং অধিকাংশ ফসল কাটা শেষ। তবে বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বৃষ্টির পানি জমে থাকা জমির অর্ধেক ফসলেরই ক্ষতি হয়েছে। এতে কৃষকদের খরচ উঠানোই কষ্টসাধ্য হয়ে পড়বে। এরকম প্রতি বছর বৃষ্টির মুখোমুখি হতে হয় কৃষকদের। এই বৃষ্টিতে যাইয়া আমরা সয়াবিন এসে ধরা খেয়ে গেছি। এখন আমার ধরেন 15 ঘন্টার মধ্যে আবার 5 ঘন্টা জমি আছে, আটকানি জমি নেই। সয়াবিন করছি আমরা ধরুন বৃষ্টির কারণে আমরা অর্ধেক সয়াবিন পাইতেছি না। কৃষি বিভাগ বলছে প্রায় 70% জমির সয়াবিন কাটা হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের দ্রুত সময়ের মধ্যে সয়াবিন কাটার পরামর্শ দিচ্ছেন। এবছর উৎপাদিত ফসল থেকে প্রায় 450 কোটি আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। লক্ষ্মীপুর জেলায় এবছর আমাদের সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 43,600 হেক্টর। পরিবেশ অনুকূলে থাকায় আমাদের এবার অর্জন হয়েছে 45,065 হেক্টর, প্রায় 70% সয়াবিন কাটা হয়েছে। এবছর প্রায় আমাদের 450 কোটি টাকার সয়াবিন উৎপাদন হয়। ক্ষতি কাটিয়ে সয়াবিন উৎপাদন বৃদ্ধি ও ন্যায্য মূল্য পেতে প্রান্তিক পর্যায়ে কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ বাড়ানোর প্রতিযোগিতার কথা বলছেন কৃষকরা।